কি পরিমাণে ঝগড়া দেখেন গাইস, মানে ঝগড়ার কোনো শেষ নাই। যেখানে যাবে সেখানেই ঝগড়া, কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা থাকবেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন সোনিয়া বিগত 3-4 দিন ধরে খুবই অসুস্থ ছিল, এখন একটু স্বাভাবিক আছে, যার জন্য দাঁত কেলাইতেছে আর খাইতেছে। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, কারণ সুস্থতা খুবই দরকার ছিল। সামনে হচ্ছে পরীক্ষা, পড়াশোনার অনেক বেশি চাপ। আর আমাদের বাড়িতে আমাদের ভাবি খুবই অসুস্থ, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এখানে আমি রুগী দেখতে যাব, যার জন্য ছোলা বানিয়েছি। রুগীর জন্য এই ছোলা বক্সটা নিব, আর এই ছোলাটুকু আমরা বাসায় খাবো, বাসার জন্য রাখছি। আমি কিন্তু 1 কেজি ছোলা বাজার থেকে কিনে এনে সিদ্ধ করে যে ডিপে রেখে দিছি, যখন ইচ্ছা তখন খাবো। আর এই যে টমেটো, এগুলো দিয়ে এখন হচ্ছে তরকারি রান্না করব। শুধু টমেটো নয়, অন্যান্য সবজি ছিল, যেমন বেগুন, শসা, আলু, তারপর ছিল টমেটো। আর তেলাপিয়া মাছ দিয়ে এই ঝোলটা করব। মাশাআল্লাহ, এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমি এইভাবে তরকারি রান্না করে খেতে অনেক বেশি পছন্দ করি, কারণ শুকনা খাবার অতটা ভালো লাগে না আমার কাছে। 3 বেলা খাবারের পাশাপাশি 2 বেলায় ঝোলের তরকারি থাকবে। তো এখানে হচ্ছে দেশি সবরি কলা, তারপরে হচ্ছে পাউরুটি, তারপরে হচ্ছে 2 প্যাকেট বিস্কিট, তারপরে হচ্ছে এই সাইডে রয়েছে হচ্ছে অরেঞ্জ নিয়েছিলাম হচ্ছে দেশি অরেঞ্জ 1 কেজি। দেশি না চায়না যায় না, মনে হয় চায়না হতে পারে। তারপরে হচ্ছে ছোলা দেখাইছিলাম 1 বক্স, এই ছোলাগুলো। আর এখানে চানাচুর মুড়ি, এগুলো নিয়ে হচ্ছে আমি আমার ভাবি অসুস্থ তাকে দেখতে গেছিলাম। আর এখানে হচ্ছে নাস্তা, এগুলো হচ্ছে সকালের নাস্তা ছিল পরের দিনকার। তো সকালের নাস্তাটা আমি একটু হেলদির মধ্যে রাখছিলাম, যেমন চিড়া, কলা আর হচ্ছে দুধ। এই নাস্তাটা আমার অনেক ফেভারিট, আর এটার মধ্যে কোনো কিন্তু অপুষ্টিকর কিচ্ছু না, একদম হেলদি। সকালবেলা যদি তেল ঝাল মশলা বাদে এরকম হেলদি পুষ্টিকর খাবার খাওয়া যায়, তাহলে শরীরের জন্য অনেক উপকারী এবং গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হবে না। এভাবে সকালবেলার নাস্তা খাওয়ার চেষ্টা করবেন। বিকেলেও কিন্তু আপনারা এই নাস্তাটি খেতে পারেন। চিড়া, দুধ, কলার এই নাস্তাটি ছোট বড় সবাই খেতে পারবেন। এই যে গাইস, রান্না বাড়া শেষ, এখন খাবার খাবো। দেখাইলাম যে রান্না করছি ট্যাংরা মাছ, পুঁটি মাছ দিয়ে, আলু, তারপর হচ্ছে বেগুন দিয়ে। এখন হচ্ছে রাত বাজে কয়টা, 10টা 7। এখন আমি রাতের খাবার খাইতে বসছি। এই যে সঙ্গে লেবু আছে, আর এই যে বড় বড় 2টা কাঁচামরিচ আছে। ঝাল ঝাল করে ভাত খাবো। ভাত খেতে খেতে অনেকগুলো কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আমি যে কত ফুটানি জানি গাইস, তার বলার মতো নাই, মানে প্রচুর ফুটানি করি। তো আমি কি কি ফুটানি করি চলেন আপনাদের সাথে শেয়ার করি। খাইতে খাইতে লেবুটা আগে চিপে নিই। লেবু না হলে আমার ছোট মাছ খেতে ভালো লাগে না, আর বিশেষ করে ঝোলের তরকারি হলেও লেবু দিয়ে খেলে ভালো লাগে, ডাউল দিয়ে লেবু খেলে ভালো লাগে। যা হোক, এখন কথাটা শুরু করি। যে আমি মানুষটা যে এত ফুটানি করি, এই যে খাবার খাই বেশি বেশি, এইটা দেখাই ওইটা দেখাই, গাইস ফুটানি করার জন্য কিন্তু টাকা পয়সা লাগে। ফুটানি না, যদি আমি ফুটানি করি তাহলে টাকা পয়সা লাগবে, আর ফুটানি না করলে টাকা পয়সা লাগবে না। এই যে বেশি বেশি জুতা দেখাই, তারপরে কাপড় চোপড় দেখাই, এগুলোর জন্য কিন্তু টাকা লাগে, টাকা। এগুলো বেশি বেশি করে কিনতে হয়, তারপর আপনাদের সাথে শো অফ করতে হয়। তো শো অফ করার জন্য এগুলো কিনলে টাকা লাগে না? বিসমিল্লাহ। তো এখন শো অফ করতে গেলে কিন্তু টাকা খরচ করতে হয়। যেমন সুন্দর একটা বাড়ি বানাইতে হয়, তারপরে জানালা দরজা লাগাইতে হয়, সোফা কিনতে হয়, সোফা কিনতে হয়, তারপরে হচ্ছে ঘরে ফার্নিচার কিনতে হয়, তারপর হচ্ছে গাড়ি কিনতে হয়। শো অফ করতে গেলে টাকা লাগে। তো আমার তো ওগুলো নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিচ্ছু নেই। তো আমি কি দিয়ে শো অফ করবো? অনেকে আছে বিতর্ক ভিডিও বানাই, এটা সেটা এটা সেটা, আমার ভালো লাগে না। কাউকে নিয়ে ভিডিও বানানোর টাইম নাই, নিজের ইতিহাস শেয়ার করারও টাইম পাই না, সেখানে আবার মানুষকে নিয়ে কি ভিডিও বানাবো? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ইতিহাস থাকে, সেগুলো বলতে গেলে, লিখতে গেলে উপন্যাস তৈরি করা যাবে। কারো কম কারো বেশি, তাই মানুষকে কি করলে ওগুলো মাথা ব্যথা নাই। নিজে কি করব ওইটার চিন্তা ঘুম আসে না। অনেক খেয়ে ফেলছি।
ডান।